৩০ বছর ধরে ভুল আসামিকে শাস্তি দেওয়া হচ্ছে। আপনার সুগার বাড়ার আসল অপরাধী এই কলা না বা আম না, অন্য কেউ। ঘটনাটা সবার সাথেই ঘটে। ডায়াবেটিস ধরা পড়লো, আপনি একদিন সাহস করে একটা আম বা কলা খেলেন, সুগার মেপে দেখলেন হুট করে সেটা বেড়ে গেছে। ব্যাস, প্রমাণ হয়ে গেল ফল মানেই বিষ। ডাক্তার, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তো আগেই বলেছিল যে কলা আর কেকের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই শুধু চিনি। কিন্তু দাঁড়ান, সুগারটা বাড়ালো কে, ফল নাকি অন্য কিছু? মাস্টারিং ডায়াবেটিস বই গবেষকরা, যারা 800-রও বেশি বৈজ্ঞানিক গবেষণা বিশ্লেষণ করেছেন, তারা বলেছেন ফল দোষী না। দোষী হলো ফল খাওয়ার সাথে আপনি যে চর্বিযুক্ত খাবারগুলো খেয়েছেন সেগুলো। যখন আপনি নিয়মিত বেশি তেল, মাংস, ডিম, পনির, ভাজা পোড়া খান, সেই চর্বি আপনার মাংসপেশি আর লিভারের কোষে জমে ইনসুলিনের দরজা আটকে দেয় এবং ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না। তখন যে কোনো কার্বোহাইড্রেট, সেটা ফল হোক বা ভাত হোক, রক্তে ঢুকে আর কোষে ঢুকতে পারে না, ফলে রক্তে সুগার অনেক বেশি হয়ে যায়। মানে ফলটা শুধু ধরা পড়েছে ঘটনাস্থলে, অপরাধটা করেছে আগে থেকে জমে থাকা বিভিন্ন ধরনের চর্বি। ঠিক আছে, সেই চর্বির মধ্যে আমি বলছি স্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা 6 যুক্ত ট্রান্স ফ্যাট এবং এই ধরনের চর্বিগুলো। হয়তো বিশ্বাস হচ্ছে না, তাহলে শুনুন ইতিহাসে সবচেয়ে অবাক করা পরীক্ষার কথা। আমেরিকার ডিউক ইউনিভার্সিটিতে ডাক্তার ওয়াল্টার কেম্পনার তার রোগীদের খাওয়ালেন শুধু 4টা জিনিস: ভাত, ফল, ফলের রস আর চিনি। প্রচলিত হিসাবে এটা তো ডায়াবেটিস রোগীদের জন্য আত্মহত্যা হওয়ার কথা, তাই না? কিন্তু ফলাফল, টাইপ 2 ডায়াবেটিস উল্টো ভালো হতে শুরু করলো। এমনকি বছরের পর বছর ধরে চলা চোখের ড্যামেজ যেমন রেটিনোপ্যাথি পর্যন্ত কয়েকদিনের মধ্যে সারতে শুরু করলো। কারণ একটাই, এই ডায়েটে কোনো চর্বি ছিল না, চর্বি ছিল প্রায় শূন্য। চর্বি সরে গেল, ইনসুলিন আবার কাজ করা শুরু করলো। আর মনে রাখবেন, গোটা ফল কেক না, ফলে আছে ফাইবার, পানি, ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা কেক বা চিনিতে নেই। করণীয়টা কি? তো এই বইয়ের নিয়মিতটা খুব সহজভাবে বলেছে যে আগে চর্বি কমাতে হবে, তারপর ফল বাড়াতে হবে। প্রথম সপ্তাহে তেল, ঘি, ভাজা পোড়া, মাংস বা প্রাণীজ প্রোটিন এগুলো আপনাকে কমিয়ে ফেলতে হবে এবং শাকসবজি বাড়াতে হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। তারপর ধীরে ধীরে আপনি ফল যোগ করুন। হ্যাঁ, খাওয়ার 2 ঘন্টা পরে সুগার মেপে দেখুন, নিজেই পার্থক্যটা আপনি দেখতে পারবেন। আর যারা ইনসুলিন বা ওষুধ নিচ্ছেন, যে কোনো পরিবর্তন আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ সুগার দ্রুত কমলে ওষুধের ডোজও বদলাতে হয়। এতদিন যে অপরাধীকে নির্দোষ জেনেও শাস্তি দিয়ে এসেছেন, আজ থেকে অন্তত তার বিচারটা নতুন করে ভাবুন। আপনার পরিচিত যে মানুষটা ডায়াবেটিসের ভয়ে প্রিয় ফলটা সেও দেখেন না, ভিডিওটি এখনই তাকে শেয়ার করুন। একটা শেয়ারই হয়তো তার ধারণা বদলে দেবে। আর আপনি কি ফল খেয়ে সুগার বাড়ার অভিজ্ঞতা পেয়েছেন? কমেন্টে লিখুন সত্য। পরে ভিডিওতে দেখাবো ঠিক কোন 5টা ধাপে নিরাপদে ফল খাওয়া শুরু করবেন। বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে আমাদের এই পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।